দেখেন, আমাদের যে দাবি সেটি হচ্ছে, আপনারা অবগত আছেন যে সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী এবং একই সাথে জুলাই আগস্টের যে আন্দোলন এবং বিগত ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা, এরকম একজন রাজপথের অকুতোভয় সৈনিককে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে 5 আগস্ট পরবর্তী সময়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজকে 13 দিন পার হলেও সাম্যের হত্যাকাণ্ডের প্রকৃত দোষী কারা বা তাদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় আনতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন। একই সাথে এই 5 আগস্ট পরবর্তী সময়ে নিরাপদ ক্যাম্পাসের অঙ্গীকারবদ্ধ হয়ে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব গ্রহণ করেছিল, আমরা দেখেছি তারা দায়িত্ব গ্রহণ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি খুনের ঘটনা ঘটল এবং এছাড়াও আরও অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেগুলোর দায় এই বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে এড়াতে পারে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করি যে যে আকাঙ্ক্ষা থেকে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব গ্রহণ করেছিল শিক্ষার্থীদের নিরাপত্তা এবং নিরাপদ ক্যাম্পাস, সেটি দিতে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরোপুরি রকম ব্যর্থ। এই জন্য আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিসি এবং প্রক্টরের পদত্যাগ চাচ্ছি এবং একই সাথে মনে করি এই নিরাপদ ক্যাম্পাস নির্মাণের জন্য এই প্রশাসনকে ঢেলে সাজানোর মধ্য দিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 5 আগস্ট পূর্ববর্তী সময়ে যে আকাঙ্ক্ষা থেকে রাজপথে তাদের বুলেটের সামনে দাঁড়িয়ে তারা যে আন্দোলন সংগ্রাম করে তুলেছিল, সেই আন্দোলন সংগ্রামকে রক্ষা করতে হলে এই বিশ্ববিদ্যালয়ের নতুন করে প্রশাসনের পুনর্গঠনের মধ্য দিয়ে নতুন প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ অঙ্গীকারবদ্ধ হয়ে তারা তাদের দায়িত্ব পরিচালনা করে। এতক্ষণ শুনছিলেন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ তিনি ছিলেন এবং এখনো কিন্তু তারা বিভিন্ন স্থানে ভিসির কার্যালয়ের নিচে কিন্তু তারা অবস্থান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির যে কার্যালয়, সেই কার্যালয়ের নিচে কিন্তু অবস্থান নিয়েছেন ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছেন। বিচার হয় আপনাদের আসলে বিচার এবং প্রশাসনের প্রতি আপনাদের দাবিটা আসলে আমাদের সেই শান্ত ভাইয়ার হত্যার আমাদের দাবি হচ্ছে শান্ত ভাইয়ের হত্যার সুষ্ঠু তদন্ত এবং একই সাথে আমাদের নিরাপদ ক্যাম্পাস। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ এটা এইখানে যদি আমাদের তাহলে আমরা এই কিভাবে আমরা চলাফেরা করবো? আমাদের থাকে যে কোনো কিছু ঘটে যেতে পারে। তারপরে একের পর এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই সাথে আমরা রিসেন্টলি দেখলাম যে সাম্য ভাইয়ের হত্যা এইভাবে হলো, কিন্তু প্রশাসনের ওরকম কোনো কার্যকরী পদক্ষেপ আমরা ভিসি প্রক্টর বলেন, তারপর হচ্ছে ইন্টারিম বলেন, তার পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না বলে আমরা বিরাজমান রেখেছি, চলমান রেখেছি, যাতে আমাদের সাম্য ভাই হত্যার নিরাপত্তা নিশ্চিত করা। সেক্ষেত্রে যদি তারা আমাদের নিরাপত্তা দিতে না পারে, আমরা কেন চাইবো এই প্রক্রিয়া? আমার ক্ষেত্রে যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে আনতে না পারে, সেক্ষেত্রে